মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানা এলাকাতেই রয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। আর সেই সীমান্ত এলাকাতে সীমান্তরক্ষীর জওয়ানদের হাতে পাকড়াও হয় এক কারবারি। মাদক কারবারিকে গ্রেপ্তার করে সীমান্তরক্ষীর জওয়ানরা। আর তারপরেই মাদক কারবারিকে আটক করার পরেই সাগরপাড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে একটি পুলিশ দল পৌঁছায় আন্তর্জাতিক সীমান্ত এলাকাতে এবং সেখানে গিয়ে 897 বোতল অবৈধ কফ সিরাপ অর্থাৎ নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল সহ এক যুবককে অর্থাৎ এক কারবারিকে গ্রেপ্তার করে এবং তাকে গ্রেপ্তার করার পর পাশাপাশি এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে জানতে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজকে তাকে জেলা জজ আদালতে পাঠানো হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানায় এর আগেও একাধিকবার আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। উদ্ধার হয়েছিল বেশ কিছু কয়েকশো বোতল অবৈধ কফ সিরাপ, ফের অবৈধ কফ সিরাপ উদ্ধার হয়েছে। তবে এবার অবৈধ কফ সিরাপ উদ্ধার হয়েছে সাগরপাড়া থানা সংলগ্ন এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা থেকে এবং সেখান থেকে কাকমারি থেকে সীমান্তরক্ষী জওয়ানরা এক পাচারকারীকে 897 বোতল অবৈধ কফ সিরাপ সহ আটক করে এবং তারপরেই তাকে পুলিশের হাতে হস্তান্তর করে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে জানতে ইতিমধ্যে তদন্ত চলছে। মুর্শিদাবাদ জেলা সাগরপাড়া থেকে ক্যামেরায় আয়ুব খানের সঙ্গে রফিকুল ইসলাম, বিগ নিউজ। বাংলাদেশ পাচারের আগে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধৃত পাচারকারী, উদ্ধার 897 বোতল ফেন্সিডিল। বাংলাদেশ পাচারের আগে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় ধরা পড়ল এক মাদক পাচারকারী, উদ্ধার হয়েছে 897 বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডিল। সূত্রের খবর, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সাগরপাড়ার চর কাকমারি এলাকায় মোতায়েন রয়েছে 146 নম্বর ব্যাটালিয়নের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। বুধবার গভীর রাতে সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তৎপর হয় বিএসএফ জওয়ানরা। অভিযানের পর বাংলাদেশ পাচারের আগে এক পাচারকারীকে হাতে নাতে পাকড়াও করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় 897 বোতল ফেন্সিডিল। বিএসএফ এর পক্ষ থেকে বিষয়টি মুর্শিদাবাদ জেলা পুলিশের সাগরপাড়া থানাকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। ধৃত পাচারকারীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ওই পাচার চক্রের সঙ্গে আরো কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে আদালতে তোলা হয়েছে। মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলাম সাহেবের রিপোর্ট, বিগ নিউজ।